তুমি যদি শাকিব খান করা বাদ দিবা, শাকিব খান নামটা আমাকে বাদ দিতে বলছে। তারা বলছে অন্য ক্ষোভে যে এত শাকিব খান করে, শাকিব খান তো তোমাকে দেখা দিচ্ছে না এই ক্ষোভে। কিন্তু শাকিব খান যদি জানতো বা ওইভাবে জানতো যে আমি এরকম একজন ভক্ত, এটা যদি অন্য কারোর মাধ্যমে জানতো বা কেউ জানাতো, আমার বিশ্বাস আমার হিরো আমাকে সুযোগ দিবে এবং জনগণের সামনে আমাকে সেই সুযোগটা দেখ, আমি সেটা চাই। কোন ডিরেক্টরের দ্বারস্থ নেই। আবার এখানে একটা মজার কথা একদম খুলেই বলি, একটা মজার কথা খুলেই বলি, আমি শাকিব খানকে এফডিসিতে ঘুরে ঘুরে দেখতে যেতাম, কাউকে বলতাম ভাইয়া শাকিব খান আসলে আমাকে একটু বললেন, জাস্ট আমাকে জানাতো, ঠিক আছে? তো জানালে আমি চলে যেতাম, দৌড়াইয়া চলে যেতাম। তখন আমার কাছে মনে করেন 500 টাকা নাই, অথচ আমি 1200 টাকা 1400 টাকা সিএনজি ভাড়া করে দৌড়ায় চলে আসতাম। 1 মিনিট আমার দেখতে হবে। এমন হয়েছে আমি এফডিসি পৌঁছে শাকিব খানের গাড়িতে বের হয়ে যাচ্ছে আর আমি ঢুকতেছি, মানে হাউ মাউ করে কাঁদছিলাম সেদিনও। আমি অনেক আগে, বহু আগে কাঁদছিলাম। তারপরে এভাবে যেতে যেতে একদিন এরকম আরেকদিন গেছি আমি, সেই দিন এরকম আমি যে যেমন শাড়ি পরে আসছে এরকমই আমি শাড়ি পরে সেজে গুজে গেছি। যাওয়ার পর সেখানেও এক সৌজন নামে একটা ভাইয়া ছিল, সে আমাকে আগে থেকে চিনতো, এমনিতে যে শাকিব খানের ভক্ত হিসেবে চিনতো। তারপর সে আমাকে বলে যে একটা সিন আছে মনের মতো মানুষ পাইলাম না মুভিতে, সেটাতে তুমি যে শাকিব খানের পাশে দাঁড়াবা কোট গায়ে দিয়ে, মানে উকিলের কোটটা গায়ে দিয়ে তুমি করবা। আমি বলছি পাশে কেন, আমাকে যদি পিছনে 10 লাইন পিছনেও দেন তাও আমি দাঁড়ায় থাকবো, আমাকে নাও দেখা যাক, শাকিব খানকে দেখতে পেলে হবে শুটিং সেটে। ওরা বলছে না এতটা পিছু তোমার দাঁড়াতে হবে না, তুমি শাকিব খানের হাত থেকে একটা জিনিস নিবা। মানে ঘটনাচক্রে সেই দিনই আমার শুটিং পড়ে, সেই দিন, মানে এটা কেউ জানেই না ওভাবে ঘটনাচক্রে সেই দিন। তারপর জাকির হোসেন রাজু স্যার সেটে বসা, ওইখানে জাকির হোসেন রাজু স্যার বলে কি এই মেয়েকে এই কাজ পাইলো কিভাবে, এইরকম কথা উঠছে। তখন বলতেছে ভাই এই মেয়েটা পাগল ভক্ত, প্রতিদিনই এফডিসি এসে ঘুরতেছে, আজকে এটাতে নিছি। উনি ছিল সম্ভবত স্ক্রিপ্ট রাইটার, সম্ভবত, যাই হোক, মানে ঘটনাচক্রে আমি শাকিব খানের মুভিতে এন্ট্রি নিয়ে নিই এবং কাজ করে ফেলি। সেই দিন আমি সারা দিন শাকিব খানকে দেখছি, কথা বলার চেষ্টা করছি, কিন্তু তখন আমাকে একজন একটা কথা বলছিল, বেশি সিন ক্রিয়েট করলে কিন্তু তোমাকে এফডিসি থেকে বের করে দিবে, ঠিক আছে, তুমি সিন ক্রিয়েট করো না। আমি তারপর একটা কথা তখন ভাবছি, আমার মন থেকে তো মনগুলো তো দেখতে পারতেছি, ঠিক আছে সিন ক্রিয়েট করবো না। শাকিব খান হিরো যখন কোটটা পরে শর্ট দিতে আসবে, তখন আমি তার দরজার সামনে গিয়ে আমি কোট গায়ে দাঁড়াইছিলাম। তখন আমাকে একজন বলছে যে এই শোনো তুমি কি উকিল হয়েছো এখানে? পরে আমি বলছি হ্যাঁ। বলে তাহলে এখানে দাঁড়াইছো কেন, যাও শাকিব হিরো ড্রেস চেঞ্জ করে তুমি এবার দাঁড়াইছো কেন? এটা বইলা শাকিব হিরো দেখলাম, আয়না দিয়ে আমাকে গ্লাসে দেখলো, তাকাইলো। তারপরে পাশে থেকে আরেকজন গেট লক করে দিল যে ড্রেস চেঞ্জ করে তুমি যাও, তোমার সিন আছে তুমি সিন করো গিয়ে, ঠিক আছে? এটা নিয়ে মানে আমি এইভাবে একটা পেয়ে যাবো আমি জানতামই না, মানে ঘুরে ঘুরে পেয়ে গেছি।